লোকসভা নির্বাচনে আমরা দর্শকদের দেখিয়েছিলাম হাওড়া সাঁকরাইলের ঘটনা, এরকম একটা আবাসনে আবাসিকদের তালাবন্ধ করে রেখে দিয়েছিল, এতটা ভয়ের পরিবেশ, প্রায় 2 ঘন্টা তারা বেরোতে পারেননি। তারপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে তাদের সেখান থেকে বের করার ব্যবস্থা করে। মানে কতটা সন্ত্রাসের পরিবেশ একেবারে তৃণমূল সেখানে তৈরি করেছিল। এবং এই কারণে প্রশ্নটা বড় হয়ে আসছে ভাস্করদা, যে এই আবাসনের এবং হাই রাইজের যারা ভোটাররা রয়েছেন তারা ভোট দেওয়ার সুযোগ পেলে তার পরিণতি কি হতে পারে অবাধ ভোট হলে, সেইটা তো আজকে বোঝা যাচ্ছে। সেই কারণে কি সেদিন হাওড়া এবং আমরা জানি না যে আর কোন কোন জায়গায় এই ধরনের সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল গত লোকসভা নির্বাচনে। না, বিষয়টা এরকম নয় যে হাই রাইজ বিল্ডিং এ যারা থাকেন তারা জীবনে প্রথমবার ভোট দিলেন। হ্যাঁ, হতে পারে এই আরবানার মতন গেটেড কমিউনিটির লোকেরা হয়তো গরিব মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে বাতানুকূল পরিবেশের বাইরে ভোট দেওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এটা হচ্ছে ক্লাস ব্যাপার আর কি। হ্যাঁ, গরিব মানুষের সঙ্গে তারা দাঁড়াবেন, তারা BMW গাড়ি নিয়ে বেরিয়ে যান, তাদের কি ইচ্ছা করে যে ওই ধরনের গরিব মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আমি আসছি। তাহলে এই যে আবাসনের গেটেড কমিউনিটির লোকেদের ওই স্বাচ্ছন্দ্যে এসির মধ্যে থেকে ভোট দেওয়াটা নিশ্চিত তাদের কাছে আরামপ্রদ বলে তারা ভোট দিয়ে তাদের মন পড়তে পারছেন বলে কি এতদিন আটকে ছিলেন তার মানে তাদের না। এবং এটা তো নয় যে আবাসনে এই প্রথম ভোট হলো বলে তারা প্রথমে ভোট দিলে তারা কোনোদিন ভোট দেননি। এবারে বিরোধিতারা তাহলে কি কারণে করা হয়েছিল? এই কারণে যে আপনি একটা তাহলে আপনি উত্তরায়ণ বলে যেগুলো রয়েছে, যেগুলো বস্তির মধ্যে রয়েছে, সেগুলোর জন্য আলাদা করে করবেন না। শুধুমাত্র তাদের আর্থিকভাবে মানে এগিয়ে থাকা মানুষজন তাদের জন্য আপনি আলাদাভাবে গেটেড কমিউনিটির জন্য করবেন, এটা তো হতে পারে না। তো সুতরাং এখানে গেটেড কমিউনিটি একটা বিশেষ কমিউনিটি, যাদের উচ্চ আয়ের মানুষ, তাদের জন্য অন্যরকম ব্যবস্থা থাকবে। আর অন্য এখানে বলছেন আদালতকে বোঝাতে পারলেন না, আদালতকে বোঝাতে পারলেন না যদি আপনি মনে করে থাকেন এটা আমি বলছি প্লিজ সুচন্দ্রা। সুতরাং এই যে আপনি যেসব এই আরবানা সহ বিভিন্ন জায়গার কথা বলছেন, তাদের সঙ্গে বাকি জায়গার পার্থক্য হচ্ছে তারা ওই 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 স্বাচ্ছন্দ্য ছেড়ে ভোট দেবেন না। কারণ ওই গায়ে ঘামের গন্ধওয়ালা লোকজন শ্রমজীবী মানুষের সঙ্গে লাইনে দাঁড়াতে তাদের ওই স্ট্যাটাস সিম্বলে লাগে। এটা কি আপনি ডিফারেন্সিয়েট করছেন না? আপনি কিসের উপর ভিত্তি করে ডিফারেন্সিয়েট করছেন? আমি বলছি তার মানে আপনি সমানভাবে এই যে আমি বলছি তার মানে সমানভাবে আপনি এটারও বিরোধিতা করছেন। অবাধ ভোট দিয়েছে মানুষ, এই যে মানুষ এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এবং যেভাবে পর্যবেক্ষক মোতায়েন করে অবাধে ভোট দিয়েছে, এটারও আপনার চূড়ান্ত আপত্তি। ভোটের বিষয়টার সঙ্গে গেটেড কমিউনিটির সঙ্গে গেটেড কমিউনিটির মধ্যে আলাদা বুথ করা বিষয়টা এক নয়। এক কথা হচ্ছে যে এখানে মানুষ ভোট দিয়েছেন, কিন্তু ভোট দেওয়ার কথার পরে কাউন্টিং এর কথা কিন্তু কেউ বলছেন না। কোথাও কি আপনি তো ভুলে যাচ্ছেন যে আবাসনের মধ্যে যেভাবে মিছিল হতো, স্লোগান শাউটিং হতো, ভয় পেতে পারতেন না আবাসিকরা। ছেড়ে দাও। এবং তাদের সামনে যদি এরকম ঝামেলা, এরকম সন্ত্রাস চলে, তারা ভয় ভোটটা দিতে যেতে পারতেন না। হলে তো বলছেন আবাসিকরা আজকে দাঁড়িয়ে বলছেন, আপনি প্রতিবেদনটা খেয়াল করেননি হয়তো, যে অনেক সমস্যা হতো এবং এই সমস্যা থেকে মুক্ত হতে পেরেছি আমরা, তাই ভোটটা দিতে পেরেছি। ভোটের যদি ঝামেলা হয় সাধারণ মানুষই সেখানে অসুবিধার মধ্যে পড়েন, কিন্তু বিশেষ কমিউনিটি গেটেড কমিউনিটি তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা, এটার মধ্যে কি উদ্দেশ্য? তার জন্য করেনি সমস্ত হাই রাইজে পোলিং বুথ এটা 65 খানা আবাসনে এই ভোট কেন্দ্র তৈরি করেছিল একেবারে নির্বাচন কমিশন। একেবারে হাই রাইজ বিল্ডিং গুলো আপনাদের ছবি সামনে তুলে ধরলাম, কারণ ভোটের বিশ্লেষণ চলছে। পোস্টাল ব্যালট, সেখানে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল, সেখানেও স্পষ্ট প্রতিষ্ঠান বিরোধিতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।